আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একরকম একটি টপিক নিয়ে আলোচনা করব। আর আজকের টপিক হলো যে একটি চার্চে বা গির্জাতে আপনাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সেই চেয়ারম্যান বা লিডারশিপ কেমনভাবে আপনি করবেন, আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আপনি জানতে পারবেন। আমরা সরাসরি এই মুহূর্তে স্ক্রিনে চলে আসি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে সানডে ওয়ারশিপ সার্ভিস। বাম দিকে লেখা রয়েছে ডেট 18/5/2025, টাইম 4:30 বিকেলে। এই যে আমাদের চার্চ শুরু হবে 4:30 থেকে, বিকেল 4:30 থেকে। তাহলে এখানে আমরা 4টের মধ্যে, অর্থাৎ আমরা চার্চের মধ্যে 4টের মধ্যে চলে আসার চেষ্টা করব এবং 4টে থেকে 4:30 পর্যন্ত আমরা এখানে গান করব। আপনি দেখুন এখানে লেখা রয়েছে গান 4টে থেকে 4:30 পর্যন্ত। আমরা 4টে থেকে 4:30 পর্যন্ত আমরা ঈশ্বরের গান করতে পারি। 4:30 পর থেকে অর্ডার অফ সার্ভিস যেভাবে সাজানো আছে সেভাবে আপনাকে পরিচালনা করতে হবে। এখানে আপনি দেখুন প্রথমে লেখা রয়েছে চেয়ারম্যান মিস্টার সমর্পণ সর্দার, বাইবেল পাঠ এবং প্রার্থনা মিসেস প্রিয়াঙ্কা সর্দার, দান সংগ্রহ মিস্টার চিরন্তন সর্দার, দানের জন্য প্রার্থনা মিসেস অনিমা সর্দার, সারমন পাস্টার সুরিয়া সর্দার। জাস্ট এটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটি করছি। একটা চার্চ সার্ভিস শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে শুধুমাত্র একটি চেয়ারম্যানের অর্থাৎ লিডারশিপের মধ্য থেকে। সুতরাং চেয়ারম্যান হিসেবে অর্থাৎ লিডারশিপ হিসেবে আপনার বহুমূল্য গুরুত্ব রয়েছে। স্ক্রিনে লেখা রয়েছে এখানে চেয়ারম্যান কিভাবে প্রোগ্রামটা সাজাবেন। চেয়ারম্যান উঠে দাঁড়িয়ে প্রথমে সবাইকে জয় যিশু বলে সম্বোধন করবেন। তারপর তিনি বলবেন, আজকের সভায় উপস্থিত মাননীয় পাস্টর মহাশয়কে এবং উপস্থিত সভাপতি, হিসাবরক্ষক ও এখানে উপস্থিত সকল বিশ্বাসী বর্গকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের সভাটি শুরু করছি। এই শুভেচ্ছা বার্তা শেষ হওয়ার পরেই চেয়ারম্যান বাইবেল পাঠ করবেন। যে কোনো তিনি একটি পদ বেছে নিতে পারেন, কিন্তু এখানে আমি একটি পদ দেখিয়ে দিয়েছি। সেটা লেখা রয়েছে গীত সংহিতা 118 সংখ্যা 24 পদ। লেখা রয়েছে অদ্য সদাপ্রভুর কৃতদিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব, আমেন। তারপর 2 নম্বর প্রার্থনা। সংক্ষিপ্ত আকারে চেয়ারম্যান প্রার্থনা করবেন, আমেন বলে প্রার্থনাটি শেষ করবেন। 3 নম্বর চেয়ারম্যান সেক্রেটারিকে আহ্বান করবেন প্রোগ্রামটি পাঠ করার জন্য। 4 নম্বর একটি গান। আমরা অনেক চার্চে দেখেছি নিজস্ব গান বই রয়েছে, সেখান থেকে আমরা গান বাজতে পারি বা যে কোনো গান আমরা করতে পারি, কিন্তু আমি যে গানটা বেছেছি এখানে সেটি হয়েছে আজি মিলেছি সকলে তোমারই নামে। 5 নম্বর বাইবেল পাঠ এবং প্রার্থনা। অর্ডার অফ সার্ভিস এখানে লেখা রয়েছে বাইবেল পাঠ এবং প্রার্থনা মিসেস প্রিয়াঙ্কা সর্দার। ঠিক বাইবেল পাঠ এবং প্রার্থনা করার জন্য চেয়ারম্যান সুন্দরভাবে মিসেস প্রিয়াঙ্কা সর্দারকে আহ্বান করবেন। বলবেন যে এই সময় আমি মিসেস প্রিয়াঙ্কা সর্দারকে আহ্বান করছি বাইবেল পাঠ এবং প্রার্থনা করার জন্য। 6 নম্বর দান সংগ্রহ, সাথে একটি গান। গান করতে করতে আমরা দান সংগ্রহ করব। দান সংগ্রহের জন্য যাকে মনোনীত করা হয়েছিল তার নামটি এখানে ঘোষণা করা হবে, তিনি এসে দান সংগ্রহ করবেন। সেই সাথে সাথে আমরা গান করব ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। 7 নম্বর দানের জন্য প্রার্থনা। দানের জন্য প্রার্থনা আমরা যাকে সিলেক্ট করেছিলাম তিনি হচ্ছেন মিসেস অনিমা সর্দার। আমরা দানের জন্য প্রার্থনা করার জন্য মিসেস অনিমা সর্দারকে সুন্দরভাবে আহ্বান করব। 8 নম্বর প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় বলা যদি থেকে থাকে, অর্থাৎ আপনার বা বিশ্বাসী বর্গের যদি কোনো ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় থেকে থাকে,
আপনি নিজ জায়গায় উঠে দাঁড়িয়ে আপনার ধন্যবাদ বিষয় এবং প্রার্থনা বিষয়গুলি বলতে পারেন। এই ধন্যবাদ এবং প্রার্থনা বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করতে পারি। 9 নম্বর দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য বলার জন্য পাস্টরকে আহ্বান করা সম্মানের সহিত। চেয়ারম্যান সুন্দরভাবে পাস্টরকে আহ্বান করবে ঈশ্বরের বাক্য উপস্থাপন করার জন্য। 10 নম্বর একটি গান। বাক্য বলার পরে আমরা একটি গান করতে পারি যদি সময় এবং সুযোগ থাকে। আপনি যে কোনো একটি গান চয়েস করতে পারেন, কিন্তু এখানে যে গানটি আমি চয়েস করেছি সেটি হচ্ছে জয় জয় যিশু তব জয় পূর্ণ জ্যোতির্ময়। 11 নম্বর প্রভুর শেখানো প্রার্থনা, অর্থাৎ প্রভু যিশুর শেখানো প্রার্থনা আমরা করতে পারি মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 9 থেকে 13 পদে যেটি লেখা রয়েছে বাইবেলে। 12 নম্বরে দেখতে পাচ্ছি আশীষ বচন, অর্থাৎ এই আশীষ বচন কিন্তু একমাত্র পাস্টরের দেয়ার অধিকার আছে। যিনি পালক তিনি এই আশীষ বচনটি দেবেন। 13 নম্বরে আমরা দেখছি কমিটির সাথে মিটিং যদি থেকে থাকে। কমিটিতে যাদের নাম রয়েছে তারা থাকবে এবং তাদের সঙ্গে মিটিং হয়ে তারপর আমরা সেই মিনিট বুকে মিটিংটি লেখা হবে। মিনিট বুকে লেখার পরে যাদের যাদের কমিটিতে নাম আছে তারা সিগনেচার করবে। তারপর মিটিংটি সমাপ্ত করে যে যার মতো বাড়ি চলে যাবে। এইভাবে চেয়ারম্যান বা লিডারশিপ করতে হয়। আপনার লিডারশিপ আপনার মণ্ডলীকে গ্রোথ করতে সাহায্য করবে। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।